বাংলাদেশ পুলিশ যাত্রীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি এয়ারপোর্ট এরিয়াতে আছি। যখন আমি অফিসে যাই এয়ারপোর্ট এরিয়াটাতে দেখতাম প্রচুর পরিমাণ জ্যাম থাকতো। আজকে এই জায়গাটা একটু ডিফারেন্ট। আপনাদেরকে যদি দেখাই, এখানে যে উনি ট্রাফিক সিগন্যালে যে দায়িত্ব পালন করছেন, ওনারা এখানে সিগন্যালটা আটকায় একটা সিগন্যাল ছেড়ে দিচ্ছে, আবার দেখুন এই সাইড থেকে আবার সিগন্যাল পালন করছে। কারণ কি, আমরা অনেকেই সিগন্যালগুলো মানার চেষ্টা করি না। এই মানার চেষ্টা না করার কারণে দেখা যায় যে দুর্ঘটনার শিকার হয়। এখানে যে মাইকের ব্যবস্থা করা আছে, ওই যে উনি হচ্ছে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট সিস্টেমটা করছে। তো ম্যানেজমেন্ট সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আমি যদি সামনের দিকে আর একটু দেখাই আপনাদেরকে, আর একটু যদি দেখাই, ওনারা দায়িত্ব কিন্তু পালন করছেন উনি সুন্দরভাবে। উনি কিন্তু করছে এই জায়গা থেকে। এখানে দেখেন কি বলে, আপনাদেরকে শোনাই। এখানে মাইক সেট করছে, রাজা পরিবহন ডানে যান না বামে দেখেন, রাজা পরিবহন ডানে যাবেন না বামে ঢুকবেন। এই হচ্ছে আমাদের কাকু দায়িত্ব পালন করছেন, এত সুন্দরভাবে জিনিসটা মেনটেন করছে, এটা বলার বাইরে। আপনার কেমন লাগতেছে এরকম দায়িত্ব পালন করে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগতেছে। মানুষ যেন কোনো রকম হয়রানি না হয়, যাত্রীরা যেন দায়িত্ব সঠিকভাবে উঠতে হ্যাঁ। পারে, যাত্রীদের মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ সবকিছু সাবধানে থাকবে। এবং আমাদের বাংলাদেশ পুলিশ যাত্রীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছে। ধন্যবাদ আপনাকে। তো উনি যে দায়িত্ব পালন করছেন, আসলে দেখেন আমরা কিন্তু ওনাকে ফুট ওভার ব্রিজ মানি না। ওনাকে কিন্তু রাস্তা একে ওপরে পার হয়ে যায়। রাস্তাতে যে বাস চলতেছে, এই সাইডে যদি কেউ আসে, দেখবেন যে ওনাকে খেয়াল করবে না, বাসে চাপা পড়ে যায়, দুর্ঘটনার শিকার হয়। পরে আমরা দায়ী করি বাংলাদেশ পুলিশকে। তো বাংলাদেশ পুলিশকে দায়ী করার কারণে দেখা যায় যে পুলিশরা হয়রানি হয়। ওনারা কিন্তু দেখেন, আমি একটু জুম করে দেখাই, এখানে জুম হচ্ছে না, যাই হোক, ওই যে পাশেও দায়িত্ব পালন করছে, যাত্রীদের বাসে উঠাই দিচ্ছে, সর্বক্ষণ চেষ্টা করতেছে সব কিছু। আমি মনে করি আপনারা সবাই সাপোর্ট করবেন, সবাই সতর্ক করবেন, যাতে বাংলাদেশে এই যে পুলিশ বাহিনী আমরা একটা বিতর্কের মধ্যে ফেলে দিয়েছিলাম। আমি মনে করি পুলিশ যথেষ্ট দায়িত্ব পালন করছেন। তো ঠিক আছে, পুলিশ যথেষ্ট দায়িত্ব পালন করছেন। দেখেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জীবন দিয়ে দায়িত্ব পালন করছেন, এই সতর্ক করে দিচ্ছেন। আমি মনে করি এই সতর্ক দিয়ে সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে, এই সতর্ক দিয়ে সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে। দেখুন এই যে সুন্দর একটা দায়িত্ব পালন করছে ওনারা। কিন্তু আমি যদি বলি, উনি কিন্তু রাস্তার মাঝখান থেকে দায়িত্ব পালন করছেন। আমি মনে করি যে বেস্ট একটা দায়িত্ব পালন করছে। এইভাবেই সুন্দর বাংলাদেশ হবে। আপনারা দেখুন যে বাংলাদেশটা সুন্দর করতে যা কিছু করা লাগে কিন্তু তারা করছেন। বিগত ট্রাফিক কেমন ছিল জানি না, এখন যে ট্রাফিকের দায়িত্ব আমি বিগত ভিডিও করছি, এই দায়িত্বগুলো কিন্তু বেড়েই চলেছে। আমার মনে হয় দীর্ঘতে যদি আবার দায়িত্ব পালন করেন, আমি পুলিশ সুপার যারা রয়েছে তাদের ইন্টারভিউ নেব, আপনারা দেখবেন যে আরও সুন্দর হবে জিনিসটা। দেখুন এর থেকে আর কি চান? এই সতর্ক যদি আপনারা না মানেন, তাহলে আমাদের দেশ উন্নত করা সম্ভব নয়। আপনারাই পারেন দেশটাকে উন্নত করা এবং পুলিশকে সহযোগিতা করা। পুলিশ যদি পাশে থাকে, দেশ উন্নত হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আসতেছি।